আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে হোমমেড পারফেক্ট চকলেট আইসক্রিম রেসিপি শেয়ার করছি। জিএমএস পাউডার আর সিএমসি পাউডার হাফ লিটার তরল দুধ দিয়ে পারফেক্ট এই হোমমেড চকলেট আইসক্রিম রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য চুলা বন্ধ অবস্থায় এর উপর একটি প্যান আর একটি ছাকনা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমরা কিছু উপকরণ চেলে নেব। এই সময় অবশ্যই চুলার জালটা বন্ধ রাখবেন। এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ জিএমএস পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ সিএমসি পাউডার। জিএমএস পাউডার আর সিএমসি পাউডার যে কোনো বেকিং রিলেটিভ শপে আপনারা পেয়ে যাবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মালয়েশিয়ান কোকা পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপরে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম মেজারিং কাপের আমি চিনি, যেখানে 180 গ্রাম রয়েছে। আপনারা চিনির কোয়ান্টিটি বা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এইবার চুলা জাল এখনও বন্ধ অবস্থায় থাকা অবস্থায় সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পাশাপাশি ঘন ঠান্ডা তরল দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। যদি আপনারা গরম দুধ এখানে অ্যাড করেন সেক্ষেত্রে দলা পেকে যাবে আর চুলার জালটাও বন্ধ রাখতে হবে। আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সময় চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়া হয়ে গেলে অনবরত আমাদের এই মিশ্রণটা নাড়তে হবে। কোনোভাবেই কিন্তু আমাদের মেশানো বা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এখানে আমরা যেহেতু কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। যদি আমাদের মেশামেশি বা নাড়াচাড়ার কাজটা বন্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে দেখা যাবে প্যানে এই লিকুইডটা ধরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। মোটামুটি কিছুটা গরম হয়ে আসলে এর মাঝে 300 গ্রাম আমি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট 150 গ্রাম করে 300 গ্রাম অ্যাড করে দিচ্ছি। এই সময়ও কিন্তু চুলার জালটা একদমই লতে দিয়ে তারপর আপনারা চকলেটের মিশ্রণটা মিশিয়ে নেবেন। এখানে মিশিয়ে নেওয়ার আগে বা চকলেটটা আমরা অ্যাড করার পরে যদি চুলার জালটা হাইতে রাখি সেক্ষেত্রে চকলেটটা দলা পেকে শক্ত হয়ে যাবে, মিশতে চাইবে না। একটা সময় জাল করতে করতে আর নাড়াচাড়া করতে করতে চকলেটের মিশ্রণটা যখন থিকনেস এই পর্যায়ে আসবে তখন আমাদের চুলার জালটা বন্ধ করে দিতে হবে। ঘনত্বটা ঠিক বুঝে আপনারা বন্ধ করে দিবেন। পরবর্তী সময়ে ঠান্ডা হওয়ার পরে এর থিকনেস বা ঘনত্বটা কিন্তু আরও বেশি ঘন হবে। ঠান্ডা হওয়া রুম টেম্পারেচারে রেখে যখন ঠান্ডা করে নিয়েছি এর ঘনত্বটা দেখতে ঠিক এরকম এসেছে। এবার আমি একটি মিক্সিং বোল বা হাঁড়িতে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বরফ ঠান্ডা অবস্থায় এটা বিট করে দিতে হবে। এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমি একটি হাঁড়িতে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এরই মাঝে কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, বরফ ঠান্ডা যেটা সেটাই। পাশাপাশি এই চকলেটের মিশ্রণ বা লিকুইডটা একটা সাইডে রেখে দিয়ে একটি মিক্সিং বোল নিলাম বড় সাইজের, যেখানে আমি 2.5 কাপ ফুল সাইজের যে মেজারিং কাপ রয়েছে সেখান থেকে 2 কাপ প্লাস আবার হাফ কাপ, মোটামুটি এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি 2.5 কাপ। এইবার একটু স্পেছালা দিয়ে একটু মাছে ভেঙে দিচ্ছি। আর অবশ্যই এই চকলেটের মিশ্রণ আর হুইপ ক্রিম দুইটাই বরফ ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে এর ভলিউমটা কোনোভাবেই বাড়বে না। এইবার আমি এর মাঝে একটি বিটার দিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পর্যন্ত শুরুতে বিট করে নিচ্ছি। আর আমার টোটাল চকলেট আইসক্রিম তৈরি করতে শুধুমাত্র বিট করতে হয়েছে প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত। আলহামদুলিল্লাহ এর মাঝে কিন্তু আমাদের পারফেক্টভাবে চকলেট আইসক্রিম হোমমেডভাবে তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আইসক্রিমের পরিমাণটা বেশি তাই আমার কিন্তু বিট করার সময়টাও বেশি লেগেছে। মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট বিট করার পরে এর ভলিউমটা যখন এই অবস্থায় এসেছে তখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি, মানে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার ফ্রিজটাও আমার হাতের কাছে ছিল। এইবার আমি এই চকলেটের মিশ্রণটা একটু ঠান্ডা অবস্থায় 2 থেকে জাস্ট 3 মিনিট পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। তারপর আমি এই চকলেটের মিশ্রণটা সেই হুইপ ক্রিমের সাথে অ্যাড করে আবারও বিট করা শুরু করব। এই তো এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রপিক্যাল হুইপ ক্রিমের পাশাপাশি আমাদের চকলেটটাও মোটামুটি 50-50 আমি বিট করে এইবার ক্রিমের সাথে অ্যাড করে দিচ্ছি। এরপরে 1 টিস্পুন পরিমাণ ভরে ভরে দিয়ে দিচ্ছি আমি চকলেট ইমালশন। যদি দোকানের মতো পারফেক্ট হোমমেড চকলেট আইসক্রিমের ফ্লেভার বা টেস্টটা চান সেক্ষেত্রে অবশ্যই এই চকলেট ইমালশনটা ব্যবহার করবেন। যেহেতু চকলেট আইসক্রিমের কোয়ান্টিটি আমাদের অনেক বেশি তাই আমি 1 টিস্পুন পরিমাণ ভরে ভরে ব্যবহার করেছি। এরপরে আমি অনবরত বিটারটা কিছু সময় বন্ধ করে আবার কিছু সময় অন করে
টোটাল 25 থেকে 26 বা তার চাইতে সামথিং কিছু সময় বেশি কম আমি বিট করে নিয়েছি। এই তো এরই মাঝে আমাদের বিট করা হয়ে গিয়েছে। আর অবশ্যই চকলেট ইমালশনটা অ্যাড করার চেষ্টা করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে চকলেট এসেন্স রয়েছে সেটাও অ্যাড করতে পারেন। ক্রিম বক্স 1 লিটারের 2টা আগে থেকে আমি রেডি করে রেখেছি, আর সেই 2টা ফুলফিল করে নিয়েছি আমি আইসক্রিম দিয়ে। এরপরে হাফ লিটার আরও একটি রেডি করেছি, টোটাল 2.5 লিটার আইসক্রিম আমি ঢাকনা দিয়ে সেট করে 8 থেকে 10 ঘন্টা বা ওভারনাইট পর্যন্ত রেখে দিয়েছি। যখন আমাদের আইসক্রিম পারফেক্টভাবে আলহামদুলিল্লাহ জমে গিয়েছে তখনই আপনাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে কিন্তু আমাদের প্রায় 1 লিটার আইসক্রিম বক্স থেকে অর্ধেকটা, আর হাফ লিটার যে বক্স ছিল সেখান থেকেও প্রায় অর্ধেকটার চাইতে বেশি কিন্তু জমে যাওয়ার পরে খাওয়া মেহমান অতিথিদের আপ্যায়ন করা হয়েছে। তো এরই মাঝে এই তো আপনাদের সাথে আমাদের আইসক্রিমটা কতটুকু পারফেক্টভাবে জমে গিয়েছে সেটা শেয়ার করছি। আর যখন বরফ ঠান্ডা অবস্থায় থাকায় শক্ত অবস্থায় থাকে তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে আইসক্রিম কিন্তু খুবই শক্ত থাকে, কাটা একটু কষ্ট হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে হোমমেড আইসক্রিম রেসিপিটাই শেয়ার করলাম। আমার আজকের হোমমেড চকলেট আইসক্রিম রেসিপি কেমন হয়েছে বাসায় তৈরি করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।